এটি হজরত শাহ সলিম ফকির রহমতুল্লাহ আলাইহির মাজার। এই এলাকাটি পড়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পশ্চিম নয়াকান্দি ব্যাপারীপাড়া গ্রামে। এই কবরটি হজরত শাহ সলিম ফকির রহমতুল্লাহ আলাইহির। ওনার আদি নিবাস ছিল কিশোরগঞ্জের তারাইল উপজেলার ধলা গ্রামে। ওনার পীর ছিলেন শঙ্করপুরের। সেই পীরের নির্দেশে তিনি এখানে আগমন করেছিলেন প্রায় 200 বছর আগে। এখানে এসে তিনি ধর্ম প্রচার করেন। কোনো এক মাঘ মাসের শেষ বৃহস্পতিবার ওনার উফাত হয় এবং সেই উফাত উপলক্ষে প্রতি বছর মাঘ মাসের শেষ বৃহস্পতিবার 3 দিনব্যাপী উরস অনুষ্ঠিত হয়। সলিম ফকির রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশেই আরেকটি মাজার রয়েছে। এই মাজারটি হজরত আমির আলী মাস্তান জং বাহাদুর ইব্রাহিম আউলিয়ার। তিনি আরবের কোনো এক দেশ থেকে এখানে এসেছিলেন বলে জানা গেছে। সলিম ফকির রহমতুল্লাহ আলাইহির আগে থেকেই উনি এই এলাকায় অবস্থান করছিলেন। কথিত আছে যে আমির আলী মাস্তান জং বাহাদুর ইব্রাহিম আউলিয়ার এই মাজার, এই এলাকাটি একসময় জঙ্গলাকীর্ণ ছিল। কথিত আছে যে একটি বাঘ এই মাজারটি পাহারারত ছিল। পরে সলিম ফকির রহমতুল্লাহ আলাইহি যখন এই এলাকায় আসেন তখন বাঘটি জঙ্গল ছেড়ে চলে যায়। সলিম ফকির রহমতুল্লাহ আলাইহির আরও 3 জন শিষ্য ছিলেন। তাদের মধ্যে একজন পাহাড় খান। তার মাজার রয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলার মজলিশপুরে। আরেকজন রিয়াসত ফকির